করেন আপনারা। আর হচ্ছে চাকরিতে প্রবেশের পথ উন্মুক্ত হোক, সেটাই সবচেয়ে বড় কথা। যদি সেটা আপনারা না করতে পারেন, আপনারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিশটা মেনে নেন। আপনাদের প্রতি বিনীত অনুরোধ রেখে আমি আমার হৃদয়ের কথাগুলো, আবেগগুলোকে এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ। ভাইয়া ভাই সামনে থেকে একটু সরেন। বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের আন্দোলনের অন্যতম সহযোদ্ধা জনাব শহীদুল ইসলাম। শহীদুল ভাইকে অনুরোধ করছি। ধন্যবাদ। আজকের এখানে আগত সহযোদ্ধাগণ, আপনারা জানেন দীর্ঘ 12 বছর পর্যন্ত আমরা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। ইতিমধ্যে 24-এ যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, সেই আন্দোলনের আমি একজন আহত যোদ্ধা। আমি দীর্ঘদিন পৃথিবী হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। আমার 32 বছর 18 দিন 20 দিন পার হয়ে গেছে। আজ আমি বলতে চাই, আমরা কেন আবারও এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের জন্য এখানে এসেছি। আপনারা জানেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে যারা অ্যাডভোকেট হন, তাদের সনদের জন্য কোনো বয়স নেই। তাহলে কেন আমাদের সাথে এই বৈষম্য? এই সরকার বৈষম্য বিরোধী সরকার, তাই আমাদের সাথে বৈষম্য দূর করে অনতিবিলম্বে আমাদেরকেও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট যারা, তারা যদি বিনা বয়সে সনদ পেতে পারে, তাহলে আমাদের কেন? আমরা তো চাকরি চাই না, প্রতিযোগিতা চাই না, বার কাউন্সিলে আমরা ওকালতি করতে চাই না, আমরা শুধুমাত্র আবেদন করার সুযোগ চাই। আমাদেরকে কেন আবেদন করার সুযোগ দেওয়া হবে না? আপনারা প্রশাসনে যারা রয়েছেন, আমরা প্রতিনিধিরা এসেছি, আমি ঝালকাঠি জেলা থেকে এসেছি। আপনারা যদি আমাদেরকে বাধ্য করেন, সারা বাংলাদেশের 26 লক্ষ বেকার এখানে ঢল নেমে আসবে ইনশাআল্লাহ। আপনারা 24-এর বিপ্লবী সরকারের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছেন। আপনারা ভুলে গেছেন আমরা এখনো দেশে আছি, এদেশের বিপ্লব আছে, আন্দোলনে অংশগ্রহণ করে আহত হয়ে রাজপথে টিকে আছি। আবু সাইদ আমাদের মাঝে আছে, মুগ্ধ আমাদের মাঝে আছে। এই বৈষম্য দূর করে অনতিবিলম্বে আমাদের এই 35-এর দাবি মেনে নিন। আমার সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা জানেন আমরা বৈষম্যের শিকার। বাংলাদেশে স্কুল কলেজে এনটিআরসি এর মাধ্যমে প্রবেশের বয়স 35, আবার সরকারি চাকরিতে আপনারা প্রবেশের বয়স করেছেন 32। কেন? এটা কি বৈষম্যের বাংলাদেশ? এই বৈষম্যের আন্দোলন আমরা করেছিলাম। স্বৈরাচারী সরকার হাসিনাকে বাধ্য করেছিলাম আমরা এদেশ থেকে পালিয়ে যেতে। আবারও যদি আমাদের রাজপথে নামতে হয়, আমরা 26 লক্ষ বেকারের মাধ্যমে বাংলাদেশের 57টা পাবলিক বিশ্ববিদ্যালয় সহ সকল সরকারি বেসরকারি স্কুল কলেজের ছাত্ররা রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। আপনারা অনতিবিলম্বে এই প্রজন্ম চত্বর থেকে এই শাহবাগ, 24-এর শাহবাগ, আমরা আর কোন উত্তল শাহবাগ দেখতে চাই না। আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশ থেকে, মানববন্ধন থেকে সরকারের কাছে আমরা আহ্বান জানাতে চাই, আপনারা অনতিবিলম্বে আমাদের দাবি মেনে নিন। আমরা চাকরি চাই না, আমরা বেকারত্ব থেকে মুক্ত চাই না। আপনারা অনেক বৈষম্য করেছেন, এই বৈষম্য দূর করে আমাদের আবেদন করার সুযোগ দিন। আজ আমরা দেশের দূর দূরান্ত থেকে এখানে এসেছি। আমরা যারা এই 35-এর দাবিতে প্রতিনিধিত্ব করতেছি, তারা এসেছি। প্রয়োজনে 26 লক্ষ বেকার রাজপথে চলে আসবে। আমি প্রশাসনের কাছে আহ্বান জানাবো, মহিষ স্যার আমাদেরকে যে 35 ও 37-এর সুপারিশ করেছেন, আমার সমন্বয়ক ভাইদেরকে আহ্বান জানাবো। আমরা আহত যোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাই। আমি এই বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকে 2018 কোটা সংস্কার আন্দোলন, তারপরে 24-এর আন্দোলন, প্রত্যেকটি আন্দোলনে অংশগ্রহণ করেছি। আপনারা আমাদের 35 করে দিন, আমাদের আবেদনের সুযোগ দিন। আর কোন বৈষম্য নয়। আমরা করোনাকালীন সময় সব থেকে বেশি বৈষম্যের শিকার হয়েছি, কার কোন সার্কুলার ছিল না। আমরা অনুগ্রহ চাই না, অনুদান চাই না। আমি এদেশের নাগরিক হিসেবে আমার অধিকার চাই। আমরা সুতন্ত্রতার কারণে আমার লজ্জা হয় যখন
2013 দেখাই। আমি অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছি 2016 সালে। আমার শাসন 9-10 আমাকে সরকার শাসন জোটের দাবানলে একদম তুলে দিয়ে শেষ করে দিয়েছে। আমার মাঝে মাঝে ঘৃণা হয় আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিতে। আমার ঘৃণা হয় আমি মাস্টার্স করেছি 2014 সালে, কিন্তু আমি পরীক্ষা দিয়েছি 2017 সালে। আমার জীবন থেকে 7 বছর কেড়ে নিয়েছেন আপনারা এই রাষ্ট্র ব্যবস্থা। আমাদেরকে সেশন জটের দাবানলে পুষে দিয়ে 7 কলেজের আন্ডারে নিয়ে ঢাকা কলেজের অধীনস্থ করে আরো একবার আমাদেরকে হত্যা করেছে। আমি বলতে চাই আমার এই দাবির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভাই বোনেরা একত্রতা ঘোষণা করে অনতি বিলম্বে এই বৈষম্য দূর করে আমাদেরকে আবেদন করার সুযোগটা তৈরি করে দিন।